দেখো 9:10। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমি নিজে থেকে 7টা বাজতে 5 মিনিট বাকিতে উঠে পড়েছি। অন্যদিন 7:10-15 হয়ে যায়, 7টা থেকে ডাকতে শুরু করি, 10-15 হয়ে যায়। আজকে কিন্তু নিজে থেকেই উঠে পড়েছি, ভালো, বেশ মুডটাও ভালো, নিজেই বলতে হলো না। বাদাম শেক ফ্রেশ করিয়ে দিলাম, দিয়ে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে ঘরে যেমনি ডাস্টিং থাকে, ঘর ঝাড়, সেগুলোকে করলাম। আর বাইরে দেখছি রোদ উঠলো ঝলকা, তো আজকে বেশি কাপড় নেই, তাই আমার সালভার আর কুর্তি সব মিলিয়ে 6টা জামা রোদে দিলাম। উঠবে আশা করি রোদ, যে রোদে দিয়ে দিলাম, কারণ বেশি স্নানের কাপড় নেই। আর কালকে যেহেতু সারাদিন রোদ দিয়েছে, এই বৃষ্টি হয়নি, ওই জন্য আমার স্নানের কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো ওই জন্য দিয়ে দিলাম। পরে দেখাচ্ছি বাবা স্নানে গেছে। আমি এখন ব্রেকফাস্ট করবো। এই যে বাবার জন্য একটু সুজি বানিয়েছে হালকা চিনি দিয়ে, তো একটু সুজিই নিলাম, কোনো রুটি খাবো না, খালি একটু সুজি খাবো। হালকা চিনি দেয়, বাবা বেশি চিনি দিয়ে খায় না। এই সুজি আমার মেয়েকে ছোটোবেলায় দুধ দিয়ে গুড় দিয়ে বানিয়ে দিত, কী সুন্দর খেত। বেলায় একটু খেত, সন্ধ্যাবেলায় খেত বেশিটা। ও বাবা, সেই মেয়ে এখন সুজি নিয়ে করে, দুধ দিয়ে বানিয়ে দিলেও খায় না, আর জল দিয়ে বানিয়ে দিলেও খায় না, গুড় দিয়ে বানিয়ে দিলেও খায় না, কিছু দিয়ে সুজি আর ভালোই লাগে না। অনেক নাটক করে, বড় হচ্ছে না, নাটক বাড়ছে বেশি। ছোটোবেলায় কী সুন্দর সবজি দিয়ে, ঘি দিয়ে ভেজে, মুগ ডাল দিয়ে, চাল খাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিতাম, খেতো। এখন আর খেতে চায় না, আমার মুখের মজা, আজ খেলে কাল খাবার। এখন খাবো, কেউ জুস টুস বানাবো, তারপরে বেরোবো আবার খেয়ে। ছোচা বাচ্চাটা এসেছে, এসে একটা রোজ একটা করে কটন ক্যান্ডি নিয়ে আসছে, খাচ্ছে। 2টো বিস্কিট দিয়েছি, জুস খাবে। 3 দিন ছুটি ওর। হ্যাঁ, বিস্কিট খাও, নালে কিন্তু আমি আর কিচ্ছু দেবো না, জানো তো মাম্মামের রাগ। কিচ্ছু দেবো না, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। জলদি খাও, তাহলে আরেকটা জিনিস দেবো। খাও, আগে খাও, 2টো বিস্কিট খেতেই হবে। আসলে সোমবার দিন 21শে জুলাই না, যে মমতা ব্যানার্জির মিটিং হয়, চলো ধর্মতলা, চলো, সেই চলো ধর্মতলায় জন্য অনেকে রিকোয়েস্ট করলো যে আমাদের তো দূরে আসি বাচ্চা নিয়ে, ওই জন্য এখন ঘরে এসে দেখছি মেসেজ পাঠিয়েছে যে সোমবার কোনো এক্সাম। ভালো হলো, 3 দিন ছুটি হয়ে গেলো। ভালো রোদ দিয়েছে, কাপড়গুলো আমার রোদ খাচ্ছে, যেন কালকেও রোদ দেয়, তাহলে আমার ওই কাপড় যে কটা আরও বাকি আছে রোদ খাওয়া হয়ে যাবে। এই এলাম, এবার একটা তরকারি করবো, মা রেডি করছে, বসি। তারপরে টিফিন বক্স, ওয়াটার বটলটা ধুয়ে দেবো, সন্ধ্যেবেলা জামা ধুয়ে দেবো, কোনো কিছু ঝামেলায় রাখবো। রোদ আছে, এখন গরম ভাবটা আছে, শুকিয়ে যাবে। ঠিক আছে, খাও। 11টা বাজে, দেখো আবার মেঘলা করছে। এইগুলো সব শুকিয়ে গেছে, রোগ গরমও হয়ে গেছে, এগুলো তুলে নিলাম, পাট করব। ওই 2টো এখনও আছে, তো একটু পরে তুলছি। একটা প্যান্ট আছে, একটা দুপাট্টা আছে, সব তুলে নিয়েছি, সব শুকিয়ে গেছে। এটা করছে বদমাশি। এদিকে হয়ে গেছে তরকারি, ফুটবে এবারে। ডিম দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের দানা দিয়ে জল দিলাম, ফুটবে, এখন ফুটলে হয়ে যাবে। সকালে যেমন রোদ দিয়েছিল, এখন দেখো এখন 12:30, অবস্থা দেখো কি জোরে নামছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমাদের বাড়ির ভেতরটা পুরো অন্ধকার, যেরকম হয়েছে রাত হয়ে গেছে। ওই ঘরে ছিলাম, ওখানে মোছামুছি হচ্ছিলো বলে পুরো একদম অন্ধকার হয়ে গেছে। স্নান করাবো, একদম স্নান টান করে লাঞ্চে ফিরে আসছি। 1:30 বাজে, আজকে একটু দেরি হলো, তারা নেই তো আজকে। আজকে হয়েছে আমার মনের মতন খাওয়া, তো ভাত, এটা দেখো শাক ভাজি, কলমি ও নোটে শাক, এটা ডিম আলু দিয়ে তরকারি, আর ওল মাখা ওল। এই যে দুষ্টু এখানে খাবে এখন।
সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালকে এনেছিল, যা খাবো না তো সেটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া যাবে, বেশি ভাত। আর বাইরে হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি, মুসুল ধারায়, কালো হয়ে রয়েছে এখন। যাক বাবা, বাচ্চা ঘরে এসে গেছে, আমার কাপড় রোদে দেওয়া হয়ে গেছে, আবার কালকে যেন রোদ উঠে। সেই স্নান করে এলাম, এবার বসি দুষ্টুকে নিয়ে খাওয়াতে, আজকে তো কোনো তাড়া নেই, ধীরে সুস্থ। দেখো 7:15 বাজে, এটা খেলা করছে। আমার অনেক কাজ হলো, যেমন উঠলাম, উঠে ফ্রেশ হলাম, মেয়ের কাপড় চুপড় সব ধুয়ে দিয়েছি, দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, সব ধুয়ে দিয়েছি। ওই দেখো, মানে এই কাজটা তাহলে চুকে গেল। তারপরে ও উঠলো, ও উঠেছে যে 6:10, ডাকিনি, থাক ঘুমা, ছুটি, ঘুমা। নিজেই উঠলো 6:10, ফ্রেশ করালাম, খাওয়ালাম, খাইয়ে ওর বোতলটা ধুয়ে দিলাম, সকালে ধুইনি, জল ছিল, ধুয়ে দিলাম। তারপরে ওর ডেটল বড় বোতল থেকে ছোটো বোতলে খালি করলাম, ছিল না। ওর ওয়াইপস শেষ হয়ে গেছিলো, সেটাকে আবার ফ্রেশ একটা প্যাক বার করলাম। এইগুলোই টুকটাক করছিলাম। এবারে হচ্ছে একটু রেডি হব, হয়ে একটু বাজারে যাব। ওর একটু টিফিন আনার আছে। তারপরে ওর কাপড় ধুই সার্ফ এক্সেলে, সেটা শেষে এসছে, সেটা আনার আছে। ওর জন্য একটা বাটার আনবো, টিফিন দেখি কী পাই, এগুলো সব নিয়ে আসবো, তো বেরোবো। একটু বসি, এগুলো করলাম, থেমে গেলাম, একটু 5-10 মিনিট বসি, তারপর বেরোবো। 8:30 গেছিলাম, ওই কটা 7:30টার দিকে, ঘন্টাখানিক লাগলো। এটাকে ফোন দিয়ে গেছিলাম, অনেক উৎপাত করছিল। সব মেয়েরই এগুলো, সব টিফিনের আইটেম। এই যে ওয়েফার্স, মানে কেক ফেক, এটা ওটা সব টিফিনে দেওয়ার জন্য। আর ওই যে লেবু এনেছি, তো একটা লেবু বাইরে রাখলাম, বাকিগুলোকে ফ্রিজে রেখে দিলাম। ওর বাটার, ওরই সমস্ত কিছু কিনতে গেছি, টিফিনে দিতে সুবিধা হয়। ওইসব না, রুটি ফুটি একদম খেতে চায় না। কেক, ওয়েফার্স, এই দুটো হয়তো লিটল হার্টস দিলাম, একটা হয়তো বিস্কিট দিলাম, এইসব দিয়ে খায়। এমনিতে বেশি টিফিন খায় না, অল্পই খায়। ওইগুলো সব আনতে গেছিলাম, এই এলাম, এবার এগুলোকে গুছাই। 10:35, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে পাতলা কাপড়গুলো, মানে হ্যাঙ্কিগুলো সব এখানে দিলাম, আর বাকি কাপড় চোপড় সব তুলে প্লাস্টিক তুলে দিলাম। কি হয় কালকে আবার আমার জামাগুলো ধোবো, ধুয়েও ধুলাম না, যাকে দেখবো কালকে এগুলো শুকাক, তারপরে আমার ওই জামাগুলো ধুয়ে দেবো। সাবান জল রেখে দিয়েছি মেয়ের, সকালে মানে সন্ধ্যেবেলা যে ধুয়েছি সাবান জলটা রেখে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা শুতে চলে গেল। এবার আমি ব্লগ এডিট করবো, ওকে ওষুধ খাওয়াবো। এই কটায় ঘুমায়, আজকে 6:10 তো উঠেছে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছে, যতই যাই করে উঠুক, অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। কালকে ছুটি বাবা, 3 দিন একটু আরামসে উঠতে পারবো। ঠিক আছে, ব্লগটা শেষ করি। আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।